ফুল ছাড়তেছে। তো ফুল ছাড়তেছে, যেগুলো ফাঁকে ফাঁকে দেখেন ফুল ছাড়তেছে। এই যে ফুল ধরা শুরু হয়ে গেছে, কিন্তু বেগুন খেতে এবারে ভালো হয় নাই। অন্য বছর ফুল আসতেছে, এটি কিন্তু লাউয়ের ফুল। আমাদের লাল শাকের চারা উঠে গেছে, আলি ফালাইছিলাম 4-5 দিন হয়েছে। তো এইগুলো দেখতেছেন লাল লাল, এইগুলো কিন্তু লাল শাকের হালি। আর এটা কিন্তু সম্পূর্ণ আমি নিজেই ফালাইছিলাম, আর এইগুলো কিন্তু আমাদের কোদাল দা কোবাইয়া ফালানো। তো সামনে আমরা ওই পাটের শাক ফালাইছি, ওইটাও দেখাইতেছি। আর এইখানে কিন্তু লাল শাক আবার ফালানো হয়েছে। এগুলো সব কিন্তু আমরা কোদাল দা কোবাইয়া ফালাইছি। কারণ হচ্ছে ছোট ছোট করে কোদাল দা কোবাইয়া ফালানোর কারণ হচ্ছে যে আমরা যাতে বাড়িতে খাইতে পারি আর টুকটাক বিক্রিও করতে পারি। আর এইটা দেখাইতেছি হচ্ছে পাট শাক। পাট শাকের এই যে পাতাগুলো দেখতেছেন, এইগুলো কিন্তু পাট শাক। তো এই পাট শাক আর লাল শাক দুইটা কিন্তু একসাথেই ফালাইছিলাম। আর সামনে দেখাইতেছি যে আমাদের ওইটা হচ্ছে বেগুন ক্ষেত। বেগুন এবারে বেশি একটা ভালো হয় নাই, নামিলা হয়ে গেছে। মানে সবার পরে হয়ে গেছে, মানুষজন বাজারে বিক্রি করতেছে, আর আমাদের নামিলা হয়ে গেছে। নামিলা হওয়ার কারণ হচ্ছে প্রথম একবার লাগানো হয়েছিল, তো একটানা 6-7 দিন বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ার কারণে এই বেগুন গাছ মারা গেছিল। পরে দ্বিতীয়বার আবার লাগানো হয়েছে। তো গাছগুলো কিন্তু এরকম ফুল ধরতেছে, আমি এটাও দেখাবো। আর এই বেগুন ক্ষেতের ভিতরে যে আমাদের লাল শাক ফালানো হয়েছিল, একটা দুইটা গাছ এখনো দেখা যায় লাল বেগুন ক্ষেতের ভিতরে। ওই যে এটি কিন্তু লাল শাকের চারা গাছ। তো এই বেগুন ক্ষেতের ভিতরে লাল শাক ছিল, আর এইখানে দেখেন লাল শাক ইয়ার মতো বড় হয়ে গেছে, ডাটার মতো বড় বড় হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। এগুলো বিচিও ছাড়তেছে, এই যে ফুল ছাড়তেছে। তো ফুল ছাড়তেছে, যেগুলো ফাঁকে ফাঁকে দেখেন ফুল ছাড়তেছে। আর এইগুলো মানে খাইতে খাইতে এখন এই কটা থাকছে আর কি, রাখা হয়েছিল খাওয়ার জন্য। তো এই গাছগুলো কিন্তু বাড়তি হয়ে গেছে, শাক খাওয়া যায় কিনা সঠিক আমি জানি না। আর এটা হচ্ছে আমাদের বেগুন ক্ষেত, বেগুন গাছে ফুলও ধরে গেছে গা, বেগুন ক্ষেতের ফুল আসতেছে। এই যে ফুল ধরা শুরু হয়ে গেছে, কিন্তু বেগুন ক্ষেত এবারে ভালো হয় নাই। অন্য বছর আরো ভালো হয়েছিল। একটা গাছ এখানে মারা গেছে, গাছটা উঠে দেখবো এটার কি সমস্যা, কি কারণে মারা গেল। নিচে শিহর তো ভালোই, তারপরেও মারা গেছে, জানি না কি জন্য মারা গেছে। আর আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই যে আমাদের লাউ গাছ। লাউ গাছটা লাগানো হয়েছে ক্ষেতের সাইডে সাইডে লাগানো হয়েছে। আর এই একটা লাউ গাছে কিন্তু আমাদের ফ্যামিলির পুরা খাওয়া চলে। আর লাউ গাছ এবার একটু নামিলা হয়েছে, বাজারে লাউ উঠতেছে অনেক আগের থেকেই। তা আমরা একটু পরে লাগাইছি, পরে লাগাইলেও লাউ গাছ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি যদি দেখাই লাল শাক, লাউ শাকের যে এখানে ফুল আসতেছে, এটি কিন্তু লাউয়ের ফুল, এটি কিন্তু ফুল ফুল আসতেছে। তো এই গাছও কিন্তু অনেক মোটা হয়েছে। তো পাতাগুলো দেখেও বুঝতেছেন যে এই শাকটা কিন্তু অনেক ভালো হয়েছে। আমরা মূলত শাক খাবো না, এটা যদি বেশি পরিমাণে হয় তখন। আর লাউয়ের জন্য এটা লাগানো। আর একটা ফ্যামিলির জন্য আমি মনে করি যে একটা গাছ হইলেই যথেষ্ট। একটা গাছে তো লাউ ধরতেই থাকে, খায়া শেষ করা যায় না। তা আমাদের মূলত সবজি ওই রকম বেশি কিনে খাওয়া লাগে না, কারণ অনেক নিজেরাই আর কি। আর টুকটাক যা লাগে তা তো আব্বা কিনে আনে বাজারতে। তো এইটাই দেখানোর জন্য, যদি জায়গা থাকে অনেক কিছু কইরা ইয়া করা যায়। তো এটা আমি যে শুরুতে দেখেছিলাম লাল শাকের ইয়াটা, লাল শাক এখনও ওই রকম বড় হয়ে ওঠে নাই। আমি আবার 2-3 দিন পরে আবার ভিডিওটা বানাবো একবার। এখন পানি দেওয়ার সময় হয়ে গেছে, এই ক্ষেতে পানি দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু অনেক চারা জ্বালা লাল শাকের অনেক চারা জ্বালাইছে। আমি কি করবো, ভিডিওতে এরকম এই যে দেখেন এইগুলা কিন্তু ভালো করে বোঝা যায় না ক্যামেরা, মানে একদম ছোট ছোট মাটির লগে মিশে রয়েছে, তো এই কারণে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।